সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনকে ঘিরে এবার ছাত্রদলের ভেতরেই দেখা দিয়েছে স্পষ্ট মতবিরোধ। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি বিরোধিতা করে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। আজ সোমবার দুপুর 2:15টার দিকে নিজের ফেসবুক পোস্টে মোস্তাকিম বিল্লাহ লেখেন, আমাদের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। তিনি আরও উল্লেখ করেন, এ প্যানেল কোনো একক দলীয় প্যানেল নয়, বরং এতে প্রায় অর্ধেক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তার ভাষায়, আমরা সবাই শাকসুর পক্ষে। কেউ যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে আমরাও তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য। ইনশাল্লাহ শাকসু হতেই হবে। আমরা 20 তারিখে শাকসু আদায় করে ছাড়ব, মোস্তাকিম বিল্লাহ ভিপি প্রার্থী তার পোস্টে যোগ করেন। একই দিনে সকালে ঢাকায় নির্বাচন কমিশন ভবনের সামনে শাকসু নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবাদে বিক্ষোভে নামেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেও কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা বিক্ষোভ করেন। এই কেন্দ্রীয় কর্মসূচির বিরোধিতাতেই মোস্তাকিম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। শাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের ভেতরে প্রকাশ্য এই ভিন্ন অবস্থান প্রশ্ন তুলছে, এটি কি কেবল একটি নির্বাচন কেন্দ্রিক কৌশলগত দূরত্ব, নাকি সংগঠনের অভ্যন্তরে গভীর মতপার্থক্যের ইঙ্গিত? সব মিলিয়ে শাকসু নির্বাচন যত এগিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে ছাত্র রাজনীতির ভেতরের সমীকরণ আর আগের মতো সরল নেই। শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব নির্বাচনী মাঠে কি প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে শাবিপ্রবি। মানিয়া সাদিয়া, RTNN।